নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব এঁচড়ের পোলাও। এঁচড়ের পোলাও করার জন্য আমি এঁচড়গুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পোলাওটা রান্না করি। এঁচড় ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে নিয়েছি। দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এঁচড় সিদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নেব। সেজন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। এদিকে এঁচড়টা আমাদের সিদ্ধ হয়ে গেছে, জলটা জড়িয়ে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করা এঁচড়গুলো। এঁচড় কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর জিরের গুঁড়ো। দিয়ে দেবো অল্প করে আদা রসুন বাটা। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে একটু টমেটোটা ভালো করে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে একটু মিট মশলা দিয়ে ভালো করে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে এঁচড়ের সঙ্গে মিশিয়ে নেব। চালটাও এঁচড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি। দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি সেই জন্য দিয়ে দেবো আমি 2 কাপ উষ্ণ গরম জল। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে যতক্ষণ না চালগুলো সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে দেখে নেব। চালগুলো দেখে নেব, চালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এঁচড়গুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো আমি ভেজে রাখা কাজু কিশমিশ আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে গ্যাসটা বন্ধ করে তারপরে প্লেটে সার্ভ করব। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে আমি প্লেটে সার্ভ করব। গোবিন্দভোগ চালের এঁচড়ের পোলাও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
গরম গরম খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।